নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে রবিবার, বেলা এখন 2টো বাজে। 12টা নাগাদ খাওয়া দাওয়া করে রেডি সেডি হয়ে চলে এসেছি আমরা শিলিগুড়ির তরিবাড়ি বুদ্ধ মন্দির। আর এই বুদ্ধ মন্দিরটা এত সুন্দর, মানে খুব ভালো লাগে। আর তার থেকেও বেশি সুন্দর এখানকার পরিবেশ দেখে তো একদম মনটা শান্ত হয়ে যায়। তো আমরা ওই বাড়ি থেকে বেরিয়ে সেবক রোডটা ধরে নিয়েছি। আর এটার লোকেশন হচ্ছে সেবক রোড দিয়ে এসে বেঙ্গল সাফারির এই গেট দিয়ে ঢুকতে হবে। আর এই গেটের যে সোজা রাস্তাটা আছে এটাই আপনার ধরে নিতে হবে। আর এইখানে মানে বেঙ্গল সাফারির ভিতরে ঢুকবেন না, সোজা রাস্তাটাই ধরে নেবেন, ডাইনে বাঁয়ে কোথাও যাবেন না, শুধু টার্নিংগুলো নিতে হবে। বেঙ্গল সাফারি গেট থেকে আপনার তরিবাড়ি পৌঁছাতে 10 মিনিট সময় লাগে। 10 মিনিটের মধ্যে একদম বুদ্ধ মন্দিরের সামনে পৌঁছে যাবেন। আর এই দেখুন, রাস্তার দুপাশেও জায়গা রয়েছে গাড়ি রাখার জন্য। আর এটা হচ্ছে বুদ্ধ মন্দিরের গেট। বুদ্ধ মন্দির প্রত্যেক সোমবার বন্ধ থাকে, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তো আপনারা যখনই আসবেন সোমবারটা বাদ দিয়ে আসবেন। তো চলুন এবার ভিতরে যাওয়া যাক। আর মন্দিরটা কিন্তু অনেকটা বড়, আর অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরের আঙ্গিনা, মানে বেশ ভালো লাগছিল। আর শীতের আমেজ, তো শীতের আমেজে খালি মনটা একটু ঘুরু করতে যায়। আর লোকজনও হয়েছে বেশ। শীতের আমেজে বাড়িতে থাকতে কিন্তু ইচ্ছে করে না। রবিবারটা এলে বা বরের যখন ছুটি থাকে তখন মনে হয় একটু কোথা থেকে ঘুরে আসি। তো চলে এসেছি আমরা বুদ্ধ মন্দিরের ভিতরে। আর ভিতরে ঢুকেই বাঁ পাশে দেখলাম বুদ্ধদেবকে পূজা দেওয়ার যে প্রসাদ রয়েছে সেগুলো একটু সামনে থেকে দেখলাম যে এখানে এই কাঁসার বাটিতে রয়েছে জল, তারপর নানান ধরনের কোল্ড ড্রিঙ্কস, জুস, চাল ডাল আরও অনেক কিছু। তো সেই সব দেখে আমরা সামনে আবার চলে এলাম। আর এখানে যে বড় বড় ঢাকগুলো দেখতে পাচ্ছেন সেগুলো দেখলাম যে বিকেলে যখন মানে এখানে প্রার্থনা হচ্ছিল বুদ্ধদেবের, তখন সেই সব বাজাচ্ছিল আর কি। প্রথমে দেখে ভাবছিলাম যে এই বড় বড় ডাবগুলো দেখে কি করে, তারপরে দেখলাম না, সেগুলো দিয়ে তারা প্রার্থনা করে। আর বুদ্ধদেবের মূর্তির পাশে রয়েছে এই যে এই মূর্তিটা, আর এই মূর্তিটা নামটা কি জানি না, আপনারা যদি জানেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। তারপরে একটু এই যে মা ছেলে মিলে বুদ্ধদেবের কাছে প্রণাম করে নিলাম। আর এখানে বুদ্ধদেবের যে মূর্তিটা রয়েছে সেটা হচ্ছে 21 ফুট। মানে এখানে যে যারা দেখশন করে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে মূর্তিটা কত ফুট হবে, তো তারাই বললো যে এটা 21 ফুট হবে মূর্তিটা। তো যাই হোক, আর এখানে দেখতে পেলাম আরেকটা জিনিস। প্রথমে তো ভেবেছিলাম এটা ফলমূল হবে সত্যিকারের, কিন্তু পরে দেখি না, প্লাস্টিক। একদম দেখতে কিন্তু সত্যিকারের মনে হচ্ছিল। তারপরে এই যে মন্দিরের আশপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই বুদ্ধ মন্দিরে এলেই কিন্তু এই সব ঘোরাতে কিন্তু বেশ ভালো লাগে, এত ভালো লাগে। গত রবিবারে যখন বেঙ্গল সাফারিতে এসেছিলাম তখনই ভাবছি কি এসেছিলামও এই মন্দিরে, কিন্তু এসে দেখি তখন গেট বন্ধ হয়ে গেছে। 5টা বাজে, 5টার পরে তো গেট বন্ধ হয়ে যায়, তাই দেখা হয়নি। তখন থেকেই ঠিক করে রেখেছিলাম যে কোনো রবিবারে এসে ঘুরে যাব। আর পেছনে রয়েছে যারা এখানে পুজো টুজো করে তাদের থাকার ব্যবস্থা। আর এই পাশ থেকে সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছিল, এত ভালো লাগছিল। পাহাড়টা একটু উঁকি মেরেছে। আজকের ওয়েদারটা তো খুব ভালো, ওয়েদারটা যদি খুব ভালো থাকে তাহলে কিন্তু এই পাহাড়টা দেখা যায়। আর পাহাড়টা দেখে খুব ভালো লাগছিল। এই দেখুন বিকেলবেলা ওই বড় বড় ঢাক, তারপরে বড় বড় বাঁশি আর অনেক ধরনের বাজনা রয়েছে, সেই সব বাজিয়ে তারা প্রার্থনা করছিল। যারা এই মন্দিরে দেখাশোনা করে বা পুজো করে তারাই কিন্তু বাজাচ্ছিল। তো এইবার আমরা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের প্রার্থনা দেখে চলে এসেছি বাইরে এসে ছবি টবি তুলে। আর আমার ছেলের সাথে তো রনিদার বেশ জমেছিল, খেলাধুলো করছিল দুজনে মিলে। আর এই মন্দিরটা ঘুরে বেশ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আপনারা যদি এই মন্দিরে আসতে চান এসে ঘুরে যাবেন, দেখবেন খুব ভালো লাগে। আর বিকালে যখন পড়ন্ত রোদ্দুরটা মন্দিরের পেছন দিয়ে ডুবছে তখন এত ভালো লাগছিল মন্দিরটা দেখতে, দুই দিক থেকে আলো আর মাঝখানটা অন্ধকার, খুব ভালো লাগছিল। তো এই কয়েক ঘন্টা সময় আমরা খুব মজা করে কাটিয়েছি। আর এবার বাড়ির দিকে রওনা দিব। তাহলে চলুন ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলের ভিডিওগুলো মিস করতে না চান তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।